দীপাকে দেখতে পেয়ে ছোট্ট লাবণ্য যখন দীপার কাছে ছুটে যেতে থাকে তখন রুডি আটকে দেয় ছোট্ট লাবণ্যকে এবং সবার সামনে থেকে তাকে আড়ালে নিয়ে যায় এবং বলে, ছোট্ট লাবণ্য পাকা বুড়ি, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করে ফেলছো। তুমি যদি এখন সবাইকে বলে দাও তাহলে কিন্তু তোমার পরিবারের সবার ক্ষতি হয়ে যাবে। ওই যে ভালো ছেলেকে দেখতে পাচ্ছ, ও ভালো ছেলে কিন্তু আর বেঁচে থাকবে না। ছোট্ট লাবণ্য রুডির হাত ছাড়িয়ে ভয় পেয়ে দৌড়ে সূর্যের কোলের মধ্যে এসে বসে এবং তাকে দেখে কেমন যেন লাগছে। তাই প্রবীর সেনগুপ্ত বলে, দিদি ভাই তুমি কোথায় গিয়েছিলে? তুমি ছুটে চলে এলে, তুমি কিছু দেখে ভয় পেয়েছো নাকি? তখনই ইশারায় রুডি তাকে ভয় দেখা যায়, বলে, তুমি যদি কোনো কিছু জানাও তাহলে তোমার পরিবারের ক্ষতি হয়ে যাবে। সেই ভয়তেই ছোট লাবণ্য কাউকে কিছু না বলেই সেখানে চুপচাপ বসে থাকে। ওদিকে স্টেজে সুন্দর করে সেজে দীপা সেই নৃত্যশিল্পীদের মধ্যে ভিড়ের মধ্যে মিশে থাকে এবং সবার পিছন দিকে থাকে। আর সুন্দর একটা নৃত্য প্রদর্শন করার পর সূর্যকে যখন স্টেজে ডাকা হয় তাকে সম্মানিত করার জন্য, তখন দেখা যায় সবাই সূর্যর সাথে সেলফি তুলতে ব্যস্ত হয়ে যায়। সেই সুযোগে দীপা বলে, আর দেরি করলে চলবে না, সূর্যকে এখান থেকে নিয়ে আমাকে বেরোতে হবে। এই বলে সূর্য হাতটা ধরে আড়ালে নিয়ে যায় আর বলে, আপনার তো এখানে সমস্ত কাজ হয়ে গেছে, চলুন আপনাকে গাড়িতে তুলে দিচ্ছি। তখন সূর্য বলে, তোমার মুখটা আমার খুব চেনা মনে হচ্ছে, তুমি কে? সূর্যকে নিয়ে দীপা বাইরে আসলেই সূর্য হাত ছাড়িয়ে বলে, আপনি কে বলুন তো, আর আপনি আমাকে এইভাবে জোর করে গাড়ির মধ্যে তোলার চেষ্টা করছেন কেন? সূর্য বলে, কি চাইছেন আপনি? তখন দীপা বলে, আপনার সাথে আমার জীবন মরণ অনেক কথা বলার বাকি আছে। তখন সূর্য বলে, ও এই গলার আওয়াজটাও তো চেনা, একটু আগেই শুনেছি। আপনিই বুঝি মাইকে এই আমার নামে এত কথা বলছিলেন যে ডক্টর সূর্য সেনগুপ্ত এই করেছে ওই করেছে? তখন দীপা বলে, হ্যাঁ আমি ছিলাম। আমি কে আপনি নিজেই চিনে নেবেন আমাকে। দীপা বলে, ডাক্তারবাবু প্লিজ আপনি আমার একটু কথা শুনুন, আপনার সাথে অনেক দরকার। সূর্য এই কথাটা শুনে তার গাড়িতে উঠে চলে যায়। ওদিকে স্টেজের পরে আবার যখন অন্য নৃত্যশিল্পীরা নৃত্য করতে থাকে ঠিক তখনই দেখা যায় কুন্তলার নজর পড়ে স্টেজের উপরে। সূর্যকে সে কোথাও দেখতে পায় না, সে অবাক হয়ে যায়। তাই কুন্তলা উর্মিকে আড়ালে ডাকে এবং বলে, উর্মি আমি কিন্তু কোথাও সূর্যকে দেখতে পাচ্ছি না। উর্মি বলে, কি বলছেন? তখন এদিক ওদিকে খোঁজাখুঁজি করে উর্মি কুন্তলা কেউই সূর্যকে দেখতে পায় না। ওদিকে উর্মি প্রবীর সেনগুপ্তকে বলে, বাবা দাদা কোথায়? দাদাকে তো এখানে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সোনা চিৎকার করে উঠে বলে, কি বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? ওদিকে কুন্তলা বুঝতে পারে এই সব কিছু দীপার কাজ। সে কোনো গুন্ডাকে ফোন করে বলে, দীপা সূর্য যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখান থেকে পালিয়ে গেছে, ওদেরকে খুঁজে বের করতে হবে। ওই সুযোগেই দেখা যায় সবাই যখন উত্তেজিত হয়, সূর্যকে খোঁজাখুঁজি ব্যস্ত হয়, ছোট লাবণ্য ভয় পেয়ে একা দাঁড়িয়ে থাকে আর বলতে থাকে, আমি কি করে ভালো মায়ের কাছে পৌঁছাবো। ঠিক সেই সুযোগটা বুঝেই রুডি ছোট্ট সোনাকে সেখান থেকে জোর করে তুলে একটা গোডাউনের মধ্যে আটকে রেখে দেয়। ওদিকে দেখা যায় সূর্যকে খুঁজতে যখন সবাই ব্যস্ত তখন হঠাৎই নিচে পড়ে থাকা ছোট্ট লাবণ্যর হেয়ারবেল জয় পায় এবং জয় সেটা তুলে নিয়ে বলে, এটা তো লাবণ্যর হেয়ারবেল। লাবণ্য কোথায়? লাবণ্য তো এখানেই বসেছিল। প্রবীর সেনগুপ্ত বলতে থাকে, হ্যাঁ লাবণ্য তো এখানেই ছিল, দিদিভাই কোথায় গেল? তখন দেখা যায় উর্মি চিৎকার করে বলে, জয় তোমার ওই লাবণ্যর প্রতি পীড়িত বুঝি উঠছে? তখন রেগে যায় প্রবীর সেনগুপ্ত উর্মির উপরে আর উর্মিকে বলতে থাকে, ছোটো বৌমা মুখ সামলে কথা বলো, ছোট্ট বাচ্চা মেয়ে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি এখন এইসব কথা বলছো? ওদিকে সোনা বলে, এই সব কিছু হচ্ছে ওই দীপা সেনগুপ্তর কাজ, ওই দীপা সেনগুপ্ত এইসব করেছে। ওদিকে এই রূপা বলে, সোনা সব কিছুতে তুমি মাকে কেন টেনে নিয়ে আসো বলো তো? ওদিকে জয় বলে, বৌদিদি এমন কিছু করবে না যাতে আমরা চিন্তায় পড়ে যাই। ছোট লাবণ্যকে নিয়ে সে নিশ্চয়ই বাড়ি ফিরবে আর আমাদেরকে এভাবে চিন্তায় ফেলবে না। ওদিকে দীপা সূর্যকে অনেক পুরনো স্মৃতি মনে করানোর চেষ্টা করছে। সে বলতে থাকে, ডাক্তারবাবু আপনি আমার কাছে আসার জন্য যতবার না মরেছেন তার থেকে 100 কোটি বার বেশি আমি আপনার কাছে যাওয়ার জন্য মরেছি। আপনি কেমন আছেন সেটা জানার জন্যই আমি কিন্তু আপনার বাড়িতে ছদ্মবেশে ছিলাম। আপনি সব কিছু ভুলে গেলেও আপনার অন্তর কিছুই ভোলেনি ডাক্তারবাবু। দীপা বলে, ডাক্তারবাবু আপনি কি এখনও আমাকে চিনতে পারছেন? দীপা তখন সূর্য বলে, আমি তো তোমাকে মনে রাখতেই চাই কিন্তু আমি তোমাকে ভুলে যাই। কেন বলো তো? আমার মাথা থেকে সব কিছু কেন বেরিয়ে যায়? যতবার তোমাকে মনে করার চেষ্টা করি ততবারই আমি তোমাকে ভুলে যাই। সূর্যদীপা কথা বলতেই থাকে, হঠাৎ করে দেখা যায় কুন্তলার পাঠানো গুন্ডাগুলো সূর্যদীপার গাড়ির সামনে এসে হাজির হয়ে যায়। কুন্তলার পাঠানো গুন্ডাগুলোকে দেখতে পেয়ে সূর্য গাড়ি থেকে নেমে তাদের সাথে ভীষণভাবে মারামারি করে এবং দেখা যায় এক পর্যায়ে ছুরি দিয়ে সূর্যের হাতে আঘাত করে এবং সূর্যের হাত কেটে সেখান থেকে রক্ত বের হতে থাকে এবং দীপা দেখতে পায় একটা ছুরি নিচে পড়ে আছে, সেটা তুলে সেই গুন্ডাগুলোকে ভয় দেখায় আর বলে, তোরা যদি এক পাও এগিয়ে আছিস তোদেরকে প্রাণে মেরে দেবো। এই বলে সেই গুন্ডাগুলো ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। ওদিকে সূর্যের হাত থেকে রক্ত পড়ছে, সেটা দেখে দীপা নিজের শাড়ির আঁচল ছিঁড়ে সূর্যের হাতে বেঁধে দেয়। দীপা বলে, আমাদের সাথেই কেন বারবার এমন হয়? আমাদের কি
ভালো সময় জীবনে কখনো আসবে না? ঠাকুর কি সেই সময়টা আমাদেরকে দেবে না? সেনগুপ্ত বাড়ির সবাই যখন সেনগুপ্ত বাড়ি ফিরে দেখে সূর্য লাবণ্য কেউ নেই, তখন কিন্তু খুব চিন্তিত হয়ে পড়ে সবাই। এমন সময় দেখা যায় সূর্যকে নিয়ে দীপা সেনগুপ্ত বাড়িতে ঢুকছে। তখন দেখা যায় সোনা তার মাকে ভীষণভাবে অপমান করে আর বলে, বাবাকে নিয়ে এসছো, লাবণ্য কোথায়? এই কথা শুনে অবাক হয়ে যায় দীপা। দীপা মনে মনে বলে, লাবণ্যকে তো আমি নিয়ে যাইনি। তখন জয় বলে, বৌদিদি লাবণ্য তোমার সাথে নেই, তাহলে লাবণ্য কোথায় গেল? প্রবীর সেনগুপ্ত দীপাকে বলে, আমার ছেলের কি হয়েছে, ওর হাতে কেটেছে কেন? তখন শোনায় সে তার মায়ের হাতটা তার বাবার হাত থেকে ছাড়ানোর চেষ্টা করলে সূর্য ভীষণ রেগে যায় সোনার উপর আর ধমক দিয়ে বলে, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার সামনে তোমার মায়ের গায়ে হাত তুলছো, আমার স্ত্রীকে এভাবে অপমান করছো, তোমার সাহস কিভাবে? তো বন্ধুরা, সূর্যের এভাবে স্মৃতি ফিরে আসুক, তোমরা এমনটা চাও তো কমেন্ট করতে ভুলো না। আর অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ধন্যবাদ।